বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, ভালো থাকার প্রত্যাশা করে আজকে আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলিখেলা জব্বারের বলি খেলায়। জব্বারের বলি খেলা এক বিশেষ ধরনের কুস্তি খেলা যা চট্টগ্রামের লালদিঘির ময়দানে প্রতি বছরের 12ই বৈশাখ অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশগ্রহণকারীদেরকে বলা হয় বলি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তিকে বলি খেলা নামে পরিচিতি দিয়েছে জব্বারের বলি খেলা। 1909 সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূচনা করেন। তার মৃত্যুর পর এই প্রতিযোগিতার জব্বারের বলি খেলা নামে পরিচিত লাভ করে। জব্বারের বলি খেলা একটি জনপ্রিয় ও ঐতিহ্যমণ্ডিত প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয় পুরো দেশ জুড়ে। বলি খেলাকে কেন্দ্র করে লালদিঘির ময়দানের আশেপাশে প্রায় 3 কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এটি বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহৎ বৈশাখী মেলা। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই দেশে ব্রিটিশ শাসন শুরু হয়। বাঙালি সংস্কৃতির বিকাশ এবং একই সঙ্গে বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে চট্টগ্রামের বদরপতি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর বলি খেলা বা কুস্তি প্রতিযোগিতা প্রবর্তন করেন। 1909 সালের 12ই বৈশাখ নিজ নামে লালদিঘির মাঠে এই বলি খেলার সূচনা করেন তিনি। ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার আব্দুল জব্বার মিয়াকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করেন। পরে তিনি তা প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ ও পাকিস্তান আমলে বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বার্মার আরাকান অঞ্চল থেকে নামিদামি বলিরা এই খেলায় এসে অংশগ্রহণ করতেন। চট্টগ্রাম বলির শহর বা বলির দেশ। কর্ণফুলী ও শঙ্খ নদীর মধ্যবর্তী স্থানের 19টি গ্রামে মল্ল উপাধিধারী মানুষের বসবাস ছিল অনেক। প্রচণ্ড দৈহিক শক্তির অধিকারী মল্লরা সুঠামদেহী সাহসী পুরুষ এবং তাদের বংশানুক্রমিক পেশা হচ্ছে শারীরিক কসরত প্রদর্শন করা। এই মল্লবীরেরা ছিলেন বলি খেলার প্রধান আকর্ষণ ও বলি খেলা আয়োজনের মূল প্রেরণা। চট্টগ্রামের 22টি মল্ল পরিবার ইতিহাসে প্রসিদ্ধ রয়েছে। এখন পেশাদার কুস্তিগিরের অভাবে বলি খেলার তেমন আকর্ষণ না থাকলেও জব্বারের বলি খেলার মূল উপজীব্য হয়ে উঠেছে বৈশাখী মেলা। তাই অনেকে বলি খেলার পরিবর্তে একে বৈশাখী মেলা হিসেবেই চিনে। জব্বার মিয়ার বলি খেলা ও বৈশাখী মেলায় চট্টগ্রামের ঐতিহ্য সংস্কৃতি অহংকার পরিণত হয়েছে। বর্তমানে দেশের সবচেয়ে বড় লোকজ উৎসব হিসেবে এটিকে চিহ্নিত করা হয়। খেলাকে কেন্দ্র করে 3 দিনের আনুষ্ঠানিক মেলা বসার কথা থাকলেও কার্যত 5 থেকে 6 দিন মেলা বসে লালদিঘির ময়দানের চারপাশের এলাকা ঘিরে। 100 বছর পার হয়ে গেলেও বলি খেলা নিয়ে এই অঞ্চলের মানুষের আবেগ একটুও কমেনি। এখনও এই বলি খেলা নিয়ে চট্টগ্রামের মানুষের আগ্রহ ও উত্তেজনার কমতি নেই। এই শহরের ধনী গরিব সহ প্রায় সবাই অপেক্ষায় থাকেন বলি খেলা এবং একে কেন্দ্র করে অনুষ্ঠিত হওয়া লোকজ মেলার জন্য। চট্টগ্রামের বিভিন্ন স্থানে বলি খেলার আয়োজন করা হলেও সবগুলোর মধ্যে আব্দুল জব্বারের বলি খেলা সর্বশ্রেষ্ঠ খেলা হিসেবে মত দিয়েছেন বিশিষ্টজনেরা। প্রতিবারের মতো এবারের মেলাতেও প্রচুর মানুষ, অনেক ভিড়, চারপাশে শুধু দর্শনার্থী এবং ক্রেতা বিক্রেতার সমাহার। আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খাবার যেগুলো ছোটোবেলায় আমরা খেতাম। বিভিন্ন মেলাতে, ছোটোখাটো মেলা বাজারে এগুলো পাওয়া যায়। যদিও জব্বারের বলি খেলাতে যে খাবারগুলো পাওয়া যায় এগুলো একেবারে গ্রাম থেকে আসা, গ্রাম থেকে তারা নিয়ে এসে এখানে বিক্রি করেন, অথবা দেখা যায় কি এখানে তারা ছোটো ছোটো রান্নাঘর তৈরি করে এক গরম গরম বিক্রি করছেন এইসব দোকানে। যদিও এমন গরম গরম খাবার পেতে হলে আপনাকে আসতে হবে রাতে বা সন্ধ্যার একটু পরে, কারণ দেখলাম আমরা এখানে সন্ধ্যার পরে কিন্তু তারা নতুন খাবারটা ভেজে নেয় পরবর্তী দিন তারা বিক্রি করার জন্য। যদিও আজকে মেলার শেষ দিন, আজকে কিন্তু সন্ধ্যায় তারা আর রান্না করবেন না, এটা তাদের থেকে আমি জিজ্ঞেস করে জানলাম। আজকেই তারা বিক্রি করে চলে যাবেন। যদিও মেলাতে আমি আজকে শেষ দিন আসলাম, প্রথম দিকে আমি আসতে পারিনি, আমার কিছু কাজ ছিল, অফিস ছিল, সব মিলে আসা হয়নি। আজকে শেষ দিন এসে ঘুরে গেলাম এবং আমার যারা
ভিউয়ার্স আছেন, আমার যারা দর্শক আছেন তাদের জন্য ভিডিও করলাম। বিশেষ করে আমাকে অনেকে ফোন করে এই মেলা দেখার জন্য বলেছিলেন। বিশেষ করে আমার এক ভাই আবু তায়েব রুবেল, সেই ফোন দিয়ে বললো যে মেলা থেকে কিছু ভিডিও করে নিয়ে আসো, দেখবে যে ভালো, তোমার যারা ভিউয়ার্স আছে তারা খুশি হবেন। তাদের জন্য কিন্তু চলে আসলাম। যদিও আজকে আমি রোজা রেখেছি, অনেক গরম, গরমটা উপেক্ষা করে চলে আসলাম। ঘুরলাম চারপাশে, চারপাশের লোকজন দেখে মনটা ভালো হয়ে গেল। চারপাশে ঘুরতে কিন্তু সময় যে কোন দিকে চলে গেল বুঝতে পারলাম না। দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো আমাদের লাগে, সব কিছু এখানে আছে। শীতল পাটি থেকে শুরু করে ছোট বড় বৃদ্ধ সকলের যা কিছু লাগে সব কিছুই এই মেলাতে আছে। কোনোটি দেখে কোনোটি নেই এমন বলা যাবে না। বাচ্চাদের জিনিস দেখা যাচ্ছে এখানে, একদম 2 টাকা থেকে শুরু করে সে 2 লাখ টাকা 4 লাখ টাকার পর্যন্ত সব কিছু পাওয়া যায়। মেলার চারপাশে অনেক মানুষ, এই মানুষগুলো দেখে হাঁটতেও ভালো লাগতেছে। এবং আমি হাঁটা শুরু করেছি সেই কোতোয়ালি মোড় থেকে। এখন আমি এই পাশে হচ্ছে বক্সিরহাট এবং আন্দরকিল্লা পর্যন্ত হেঁটলাম, হেঁটে অনেক কিছু দেখলাম। আমার এখনো অনেকগুলো জায়গা যেতে বাকি, খুব বেশি এখনো ঘোরা হয়নি। মোটামুটি আমি এখন এক লাইনে আছি, মেলা কিন্তু 2 লাইনে হচ্ছে। অর্থাৎ রাস্তার 2 পাশে হওয়া, তো আমি এক পাশে হাঁটতে পারছি, আরেক পাশে আবার ঘুরে আসতে হবে যাকে দেখতে চাইলে আমাকে। যাই হোক, আমি এক পাশে শেষ করে বের হয়ে যাব, কারণ অনেক সময় চলে গেছে। এখানে আসলে হাতে অনেক সময় নিয়ে আসতে হয় এইসব মেলা ঘুরতে হলে। আর খুবই গরম পড়ছে, রোদও পড়ছে, সব দিকে ঘুরে দেখতে পারছি না। আমরা এখানে কিছু দেশীয় জিনিস দেখছি, একদম খুবই দেশীয় জিনিস। এগুলা ঝাড়ু, হাতের পাখা, মাটির জিনিসপত্র, এগুলো কিন্তু এইসব মেলাতেই পাওয়া যায়। বছরে একবার, সবসময় তো এগুলো পাওয়া যায় না। এরপর দেখা যায় কি বিভিন্ন বড় কোকারিজের দোকানে, তার চাইতে এখানকার যে মাটিরগুলা, মাটির জিনিসপত্র পাওয়া যায়, এগুলা কিন্তু অনেক সস্তা দামে পাওয়া যায়। যদিও আজকে মেলার শেষ দিন উপলক্ষে অনেকগুলা ছাড় দিয়ে কিন্তু তারা বিক্রি করে দিচ্ছেন। আমি কয়েকটা মাটির জগ দেখলাম। মোটামুটি এর আগে আমি এইগুলা বড় বড় শপিং মলে দেখেছিলাম, একটা জগ প্রায় 1000 টাকা 1200 টাকা বলে। আজকে এখানে এটা দেখলাম মাত্র 400 টাকা বা 450 টাকাতে দিয়ে দিচ্ছে। অর্থাৎ এখানে মেলার শেষ দিন উপলক্ষে সব ছাড় দিয়েই তারা বিক্রি করে চলে যাবেন। আবার আগামী বছর আসার জন্য অপেক্ষা করবেন। ভালো লাগলো মেলায় ঘুরতে, সকলেরই ভালো লাগে। আপনারা এবার তো মেলা শেষ হয়ে গেছে, আপনারা যারা আসেননি তারা আফসোস করতে থাকবেন, এবং পরবর্তী দিন যখন সে 1 বছর পর আবার মেলাটি শুরু হবে সেদিন পর্যন্ত অপেক্ষা করবেন এমন একটি সুন্দর মনোরম মেলা দেখার জন্য। আশা করি সকলের ভালো লাগবে এই মেলায় এসে। আর আমার এই ভিডিওটি দেখছে আমার সাথে থাকবেন। আমি একদম নতুন ইউটিউব চ্যানেলে আসলাম। আমি গতকালকেই মনিটাইজেশন পেলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার কাজগুলো কেমন হয় জানাবেন কমেন্টের মাধ্যমে। আরো ভালো কাজ করার জন্য সব সময় আপনাদের সাথে থাকবো, আপনারাও আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, দেশের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।